বাজারে স্টল বন্টন এবং সরকারি স্টোর জবরদখল সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হলো বাজার ব্যবসায়ীরা। জানা গেছে, বিগত বাম আমলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট বাজারে ব্যবসায়ীদের জন্য নিউ মার্কেট স্থাপন করা হয়েছিল। বাম আমল পতন হওয়ার পরেও এখনো পর্যন্ত এই নিউ মার্কেটের কোনো পরিবর্তন দেখা যায়নি, বরং একাধিক অভিযোগে জর্জরিত হয়ে আছে শেখেরকোটের নিউ মার্কেট। বাম আমল থেকে প্রকৃত ব্যবসায়ীদের এই নিউ মার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি এবং একজন ব্যবসায়ী কয়েকটি স্টল নিয়ে দখল করে রেখেছে। আর বিজেপি শাসিত আমলেও ঠিক একইভাবে চলছে নিউ মার্কেটটি। যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে এখনও নিউ মার্কেটের স্টল বন্টন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যার ফলে কিছু ব্যবসায়ী এখনও জাতীয় সড়কের পাশেই ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তাদেরকে নিউ মার্কেটের ভেতরে স্টল দেওয়া দরকার বলে মনে করা হয়নি। নিউ মার্কেটের ভেতরে এখনও এক একজন ব্যবসায়ী 2 থেকে 3টি স্টল দখল করে তা বন্ধ করে রেখেছে। তার পাশাপাশি বাজার ব্যবসায়ীদের তরফ থেকে আরও অভিযোগ ওঠে। বাজার ব্যবসায়ীদের জন্য একটি হল ঘর ছিল এবং নিউ মার্কেটের পাশে সরকারিভাবে তৈরি করা হয়েছিল আলুর স্টোর রুম। সেই সরকারি স্টোর রুম সহ বাজার ব্যবসায়ীদের সেই হলঘর জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এলাকার বিধায়িকার লোক বলে জানিয়ে দিয়েছে। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেবকে বিষয়টি জানালে বিধায়িকার পক্ষ থেকেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওঠে, যার ফলে মঙ্গলবার দুপুরে বাজার ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন। আমরা যে বামল থেকে যে নিউ মার্কেট আমরা মার্কেটটার ভিতরে একটা আলু স্টোর করছি, আলু স্টোর রুম করছি সরকারিভাবে। হ্যাঁ, সরকারিভাবে করছিল। স্টোর রুম করার পরে ব্যক্তি মানে চাপাতার ব্যবসায়ী দুর্গ সেটা তালা ভেঙ্গা দর করে। আচ্ছা, এখানে কিছু মালপত্র রাখতে আছে, দর করে রয়েছে। আরেকটা হলো আমরা কমিটি একটা হল, আন্ডার পার্টি অফিস কমিটি হল মার্কেটের ভিতরে, এটাও সেমি অবস্থা। তালা ভেঙ্গা এটা দুর্গ বস্তি, এটার মধ্যে দোকানদারি করতে আছে, অনেক কিছু মালটাল বানাইতে আছে, করতে আছে। কত মাস দিরা? হ্যাঁ, কয় মাস দিরা? এটা হয়েছে আজকে 1 বছর মতো হয়ে গেছে। খালি করুন, ম্যান করুন, ম্যান করুন, অনেক কিছু ব্যাপার কথা। তো এই বিষয়টা আমরা এদিকে বাজার কমিটিতে জানানো হয়েছে। বাজার কমিটির কোনো পদক্ষেপ নিতে আছে আপনার এমএলএরও জানানো হয়েছে। কোন এমএলএ? কোন বিধানসভা? কমলাসাগর বিধানসভা। এমএলএরও জানানো হয়েছে। আমরা গেলাম, জানাইলাম পরে মনে মনে আমরা একটা বাড়ি আমরা বাজার কমিটিরা মিটিং করে, হ্যাঁ, এটা তাই না দল করে লেগেছে। এটা আপনি ইয়া করছে ওনার চাবি তো এর কাছে দেওয়া আছে, চাবি তো এটার মধ্যে দোকানদারি করবো, মানে মাল টাল কিছু রাখবো। আচ্ছা, এইটা জানেননি যে মানে কার ইশারায় তারা এইভাবে দখল করছে? দখল করছে তখন যা আমি বুঝতেছি এমএলএর কথার মাধ্যমে। আচ্ছা, এটা কোন নিউ মার্কেট? এটা শেখেরকোট নিউ মার্কেট। আর অন্যান্য যারা ব্যবসায়ী মানে তাদের মানে এখানে কি মানে মূল্যায়ন হচ্ছে তাদের, যারা প্রকৃত ব্যবসায়ী? যারা প্রকৃত ব্যবসায়ী তারা তো দোকান তো পাইতেছে না। এমনও ব্যবসায়িক আছে 2-3টা এরা রাখছে। যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু কোনো একটা স্টল পাইতেছে না, কোনো একটা দোকান নিতে পাইতেছে না। এইভাবে মার্কেট করছে। তো এখানে তো দেখলাম যে হ্যাঁ অনেকটি স্টল বন্ধ। তো এদিকে আসলে কি বন্ধ? আসলে রাখছে। আচ্ছা, কিন্তু তারা দোকানদারি, আর যারা প্রকৃত ব্যবসায়ী একটা স্টল নিয়ে দোকানদারি করবো তারা দেখতে পারে। এই নিউ মার্কেটটা কোন জায়গাতে? এটা আমরা শেখেরকোট বাজারের পাশে, শেখেরকোট বাজার এটা। আচ্ছা, এই বাজারটা যেখানে মানে স্থাপিত হয়েছে কত বছর আগে? বামমহল থেকে। আচ্ছা, বামমহল থেকে। আচ্ছা, এখন কি চান বিষয়টা নিয়ে? আমি এটা চাই যে আমরা যদি দুইটা, একটা আলু স্টোর রুমটা সরকারিভাবে আলু স্টোর রুম এটা করা হয়েছিল, এটা যেহেতু খালি করার, আর আমরা যে পার্টি অফিস যে কমিটি হলটা এটা খালি করা। আমরা একটা কমিটি কোনো একটা মিটিং করতাম, আমরা সেখানে কমিটি একটা বইয়ে কোনো আলোচনা করতাম, বাস এই ব্যাপারে। আপনার নাম? আমার নাম